চীনের বিরুদ্ধে পশ্চিমা শিবিরের অভিযোগের শেষ নেই। পৃথিবীর অনেক দেশের সমুদ্র বন্দরের মতো কৌশলগত অবস্থানে এশিয়ার দেশটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রয়েছে। পৃথিবীর 80% বাণিজ্যই নাকি এখন দেশটির নিয়ন্ত্রণে। এতে অনেক দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্ব ঝুঁকিতে আছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ। গ্লোবাল সাপ্লাই চেনের একটি গুরুত্বপূর্ণ অংশ সমুদ্র বন্দর। 2023 সাল পর্যন্ত নিজেদের ছাড়াও পৃথিবীর 92টিরও বেশি বন্দর চীনের নিয়ন্ত্রণে গেছে। একে ভৌগোলিক বাণিজ্যের জন্য কেন ঝুঁকিপূর্ণ ভাবা হচ্ছে? বলা হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়নের নামে অধিকাংশ বন্দর সামরিক ঘাঁটিতে পরিণত করছে চীন। এটি বুঝেই কিছু দেশ নাকি চীনের পাশ থেকে সরে গেছে। ফলে শুরুতে চীনের হাতে 101টি বন্দর প্রকল্প থাকলেও 2023 সালে এসে তা 92তে কমে গেছে। ভয়টা আসলে কোথায়? 2022 সালে ভৌগোলিক বাণিজ্য $32 ট্রিলিয়ন ঠেকেছে। এর 80%ই সাগর পথে ঘটে। তাই অনেক দেশের জন্য সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইয়েমেনের 90% খাবার দেশটিতে সমুদ্র বন্দর দিয়ে ঢোকে। আফ্রিকা মহাদেশের দেশগুলোর 90% আমদানি রপ্তানি এসব বন্দর নির্ভর। খাদ্যপণ্য উৎপাদক অনেক দেশের উপর পৃথিবীর বিপুল সংখ্যক মানুষ নির্ভরশীল। এসব দেশের বন্দর অন্য দেশের অধীনে যাওয়া, বিশেষ করে চীনের অধীনে যাওয়াকে নিরাপদ মনে করে না চীন বিরোধী শিবির। তাদের ভয় আরও বাড়ছে, কারণ এরই মধ্যে 10টি বিদেশি বন্দরে চীন তার সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে জানা গেছে। কোনো দেশকে অস্ত্রের জোরে পরাধীন করা যায়, ঋণের ফাঁদে ফেলেও করা যায়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন দ্বিতীয় কাজটি করছে বলা হয়। স্বল্পোন্নত এবং উন্নয়নশীল অনেক দেশে যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের জন্য চীন প্রচুর পরিমাণে ঋণ দিচ্ছে। কোনো দেশ ওই ঋণ শোধে ব্যর্থ হলে চীন দেশটির সমুদ্র বন্দরের মতো কৌশলগত সম্পদ নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। আরও গুরুতর অভিযোগ হলো, বন্দর নিয়েও চীন ঋণ মাফ করে না, বরং সেখানে আরও বিনিয়োগের নামে আরও অর্থ ধরিয়ে দেয়। তাছাড়া চুক্তিতে শর্ত থাকলে প্রকল্পের কাজ পায় চাইনিজ ঠিকাদার। কর্মী হিসেবে কাজ করে চাইনিজ নাগরিক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চীনের সব দাবি মেনে পুতুলে পরিণত হয় দেশটির সরকার। বলা হয়, এই পদ্ধতিতেই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে চীন। 2022 সালের 16 আগস্ট ওই বন্দরে ইউয়ান ওয়াং 5 নামের একটি জাহাজ আসে। 222 মিটার লম্বা এবং 25 মিটার চওড়া জাহাজটিতে 4টি স্যাটেলাইট অ্যান্টেনা দেখা যায়। জানা যায় যে জাহাজটি 4টি কৃত্রিম উপগ্রহের সাথে যুক্ত। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বের হয়, জাহাজটি 750 কিলোমিটার রেঞ্জে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ট্র্যাজেক্টরি ট্র্যাকিং, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান মনিটরিংয়ে সক্ষম। ভারত মহাসাগরে চীনের মুক্তার মালার আরেকটি মুক্তা হল পাকিস্তানের গাদার বন্দর। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অস্থির পাকিস্তানকে বিপুল অর্থ ঋণ দিয়ে একই পদ্ধতিতে বন্দরটি ব্যবহার করছে চীন। 2015 সালে অস্ট্রেলিয়ার ডারউইন বন্দরও লিজ নেয় চীনা প্রতিষ্ঠান। এতে আপত্তি তোলে যুক্তরাষ্ট্র, কারণ ওই অঞ্চলে মার্কিন মিত্র ফিলিপাইন আছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের উপস্থিতি মার্কিন স্বার্থহানি করে। যুক্তরাষ্ট্রের আপত্তিতে কাজ হয়নি, বন্দরটি চীনের হাতেই আছে। এশিয়া মহাদেশে আরও 10টি দেশে বন্দর কার্যক্রম পরিচালনা করে চীন। এসব দেশের মধ্যে রয়েছে পাপুয়া নিউগিনি, উত্তর কোরিয়া, রাশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ইয়েমেন, ইসরায়েল ও তুরস্ক। ইউরোপের স্পেন, ইউক্রেন, জার্মানি, লাটভিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি ও গ্রিসেও আছে এমন বন্দর। আফ্রিকার 10টি দেশে চীনের এমন 24টি বন্দর আছে।